লক্ষ্মীপুরের রামগঞ্জে ওই ধারা দিঘি ৫ বছরের জন্য ইজারা নিয়ে মৎস্য চাষ শুরু করলেন মাহবুব ইসলাম বুলবুল। রামগঞ্জ উপজেলার ঐতিহাসিক দিঘিগুলোর মধ্যে অন্যতম এটি। ৮৫১% জমি নিয়ে এই দিঘি। মোট ১৫ জন মালিক চুক্তিবদ্ধ হয়ে আগামী ৫ বছরের জন্য বুলবুলকে এই দিঘিটি ইজারা দেন। ১ জুন ২০২৪ থেকে শুরু করে আগামী ৩১ মে ২০২৯ সাল পর্যন্ত ৫ বছর অর্থাৎ ৬০ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দিঘির ইজারাদাতাগণ ও ইজারা গ্রহীতা। তারই সুবাদে ১ জুন শনিবার প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে ছোট বড় মাছ ছেড়ে মৎস্য চাষ শুরু করেন বুলবুল পাইন। এ সময় মালিক পক্ষের আবুল কালাম জানান, দিঘিটি আমরা সকল অংশীদাররা একমত হয়ে বুলবুলকে ইজারা দিয়েছি, সেই মাছ চাষ করবে। এটার মূল মালিক হলো আব্দুল মতিন পাটোয়ারি, কেরানি বাড়ি। তো উনি আমাকে প্রস্তাব দিয়েছে আজকে ৫-৭ বছর ধরে। আমি প্রথম এগুলা আমি ভাবছি যে এই দিঘিটার মধ্যে কোনো ভেজাল নিশ্চয় আছে। এরপরে আমি কাগজপত্র আমি উকিলটি দিলাম, লক্ষ্মীপুর বিভিন্ন উকিলটি দেখানোর পরে দেখলাম যে এটা একদম আপ টু ডেট, যেটা আমাদের বাড়িও এরকম আপ টু ডেট না, একদম স্বচ্ছ কাগজপত্র। তখন ওনার নামে ছিল ৮ একর ৩১, আর ২০% হইল দুজনের নামে, আবু হাফেজ নামে একজন আর রজিউল্লাহ তখনকার আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি, ওনার নামে হইল ১০, মোট ৮ একর ৫১। তো ওই দুইজনে যেটা ২০% দুইজনের নামে আছে, ওরা বলতেছে আমরা আমাদের নামটা আমরা জমা খারিজ করে নিচ্ছি, এটা আমাদের নামে আছে। বাকি হইল ৮ একর ৩১। এই ৮ একর ৩১ আমি সহ আমার সহপাঠী মানে পাড়ের লোক এরা আছে ১৩ জন। আমি হলাম আমরা আছি, আমার ওয়াইফ আছে ৬%, আমি হলাম ৫০০%। এই মোট ৮৩১% আমরা খরিদ করছি, খরিদ করে জমা খারিজ করছি। থেকে খরিদ সূত্রে মালিক আমি নিছি ৫০ ডিসি। আমার বাতিজা এক বাতিজা নিছে ৬৫ ডিসি, আরেক বাতিজা দিয়েছে ১০ ডিসিম, আমার আরো বাগিনা নিছে ৩০ ডিসিম, আমার এক ভাই নিছে ১৫ ডিসিম, আর উত্তরপাড়ে আরো একটা নিছে 10 ডিসিম, আর এ নিছে ৭৫ ডিসিম, তারপরে হাবিব সাহেব নিছে ২০ ডিসিম। তোমাদের টাকা বলছি এই মিলে সবগুলো মোট আমাদের আছে ৫০ ডিসিম, ওনার ২ ভাই ৫০ ডিসিম। এইভাবে ৮৪১ ডিসিম আমাদের ঘুরে দিয়েছে। ১৪১ সাবেক উনি আমাদের সাথে আছে, অংশটা উনি আমাদের ইজারার সাথে আছে, সবকিছু আছে। এ সময় ইজারা গ্রহীতা বুলবুল বলেন, আমি প্রান্তিক একজন মৎস্য চাষী। গত বছর আমি মৎস্য চাষী হিসেবে উপজেলা থেকে সম্মাননা স্মারক পেয়েছি। বিগত ২০ বছর থেকে আমি মৎস্য চাষের সাথে জড়িত। এই দিঘিটি সুপরিকল্পিতভাবে চাষাবাদ করে আর্থিকভাবে সচ্ছলতা আসবে এবং আমিষের চাহিদা পূরণ হবে। জলাশয় আজকে ১/৬/২০২৪ হইতে ৩১/৫/২০২৯ সাল পর্যন্ত সর্বমোট ৫ বছর ৬০ মাস আমি এই দিঘি এই জলাশয় আমি ইজারা চুক্তিতে আবদ্ধ হই এবং ইজারা বাবদ সম্পূর্ণ টাকা চুক্তিভিত্তিক আমি টাকা পরিশোধ করি এবং ওনারা আমার উপস্থিতিতে ১৫ জন অংশীদার ওনারা টাকা বুঝিয়ে পাইয়া আমারে স্বাক্ষর করে আমাকে চুক্তিনামা দলিল হস্তান্তর করে। তারে ধারাবাহিকতা আজকে আমাকে ৫ বছরের জন্য আজকে দিঘি ওইদেরা দিঘি আমাকে বুঝিয়ে দিয়েছে এবং আজকে আমি আনুষ্ঠানিকভাবে আজকে এলাকার সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তি এবং এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আমি আজকে মৎস্যপোনা ছেড়ে আমার পুকুর চাষ শুরু করছি। ধন্যবাদ সবাইকে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জসিমউদ্দিন পিপি, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামসু, আঙ্গাপাড়া ওয়ার্ড কাউন্সিলর মেহেদি হাসান শুভ, ভাদুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জিশান তুহিন সহ মালিক পক্ষ, সাংবাদিক, রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন প্রমুখ।